আমার নগদের বিনিয়োগের সাথে আমার সম্পর্ক। আমি একজন পেশাজীবী আইনজীবী। নগদ কিনতে চাওয়ার গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা আলোচনা সমালোচনার মধ্যেই এবার সরাসরি মুখ খুললেন ব্যারিস্টার আরমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে তিনি স্পষ্ট করে বলেন, নগদে তার কোনো ব্যক্তিগত বিনিয়োগ নেই। তিনি কেবল একজন আন্তর্জাতিক বিনিয়োগকারীর পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন। দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদকে নতুন মালিকানা ও ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রেক্ষাপটেই তার এই সম্পৃক্ততা। আরমান জানান, ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী একটি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের স্থানীয় সমন্বয়ক হিসেবে তিনি প্রাথমিক তথ্য সংগ্রহ ও বিনিয়োগ পরিবেশ যাচাই করছেন। তার ভাষায়, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত স্থানীয় আইনজীবী বা পরামর্শক নিয়োগ করেই সম্ভাব্য বিনিয়োগ খাত যাচাই করে থাকে। অতীতে ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও ওরাকলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তবে ব্যক্তিগতভাবে নগদ কেনার সক্ষমতা বা উদ্যোগ দুটিই তার নেই বলে স্পষ্ট দাবি করেন ব্যারিস্টার আরমান। আরমান জানান, অন্তর্বর্তী সরকারের সময়ই নগদে বিনিময় আকৃষ্টের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় তিনি ফরেনসিক অডিটের আবেদন করেন। তবে নতুন সরকার এ বিষয়ে কী নীতি নেবে সেটিই এখন মূল বিবেচ্য বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচিত এই আইনজীবী বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলে তবেই বিনিয়োগকারীরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তিনি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ করছেন না নগদে, বরং শুধুমাত্র পেশাগত দায়িত্ব হিসেবেই এ বিষয়ে কাজ করছেন বলে স্পষ্ট ভাষায় জানান জামায়াতে ইসলামের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।